আজকে তোদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আমি আলোচনা করব। সেটা হলো পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ বা পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন কিভাবে হয়েছে। পশ্চিম রোমান সাম্রাজ্য সম্বন্ধে আগে আমি কিছু বইয়ের কথা বলবো। নর্মালি বাজার চলতি যে টেক্সট বুকগুলো আছে সেই টেক্সট বুকগুলো ছাড়াও প্রোগ্রেসিভ প্রফেসরসের রোমান সভ্যতার ইতিহাস এই বইটা কিনতে পারা যেতে পারে। বিমল বাবুর লেখা, খুব ভালো লেখা। এছাড়াও অন্যান্য বাজার চলতি সমস্ত পাঠ্যপুস্তক সব লেখা আছে। রোমান সাম্রাজ্যের জন্ম হয়েছিল 753 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্বাব্দ বলতে কি বোঝায়? যীশু খ্রিস্টের জন্মের 753 বছর আগে রোমুলাস এবং রেমাস বলে দুই ভাই রোমান সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 753 খ্রিস্টপূর্বাব্দে। তো 753 খ্রিস্টপূর্বাব্দে যে রোমান সাম্রাজ্যের জন্ম হয়েছিল সেই রোমান সাম্রাজ্য কনস্টান্টাইনের আমলে আসবার পর দুভাগে ভাগ হল। একটা হয় পূর্ব রোমান সাম্রাজ্য, একটা হয়ে যায় পশ্চিম রোমান সাম্রাজ্য। পূর্ব রোমান সাম্রাজ্য বলতে বোঝায় বর্তমানে ইস্তানবুল, তখনকার নাম কনস্টান্টিনোপল। রোমান সম্রাট কনস্টান্টাইনের নামানুসারে তার নাম হয় কনস্টান্টিনোপল। রোমান সাম্রাজ্য এত বড় আয়তনে হয়ে গিয়েছিল, তখন রোমান সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করবার জন্য রোমান সাম্রাজ্যকে দুভাগে ভাগ করা হয়, পূর্ব রোমান সাম্রাজ্য এবং পশ্চিম রোমান সাম্রাজ্য। পশ্চিম রোমান সাম্রাজ্য বলতে বোঝায় পশ্চিম ইউরোপ মানে ইতালি, স্পেন, জার্মানি থেকে শুরু করে একটা বিশাল বড় জায়গা ইউরোপ, মধ্য ইউরোপ, পশ্চিম ইউরোপ এবং পূর্ব ইউরোপের কিছু অংশ নিয়ে তৈরি হয়েছিল একটা বিরাট বড় সাম্রাজ্য, যার নাম হচ্ছে পশ্চিম রোমান সাম্রাজ্য। আর পূর্ব রোমান সাম্রাজ্য মানে হচ্ছে যখন রোমান সাম্রাজ্য পূর্ব দিকে বিস্তৃত হতো, যেমন মধ্যপ্রাচ্যের দেশ এবং অবশ্যই ভূমধ্যসাগরের পূর্ব দিকে ক্রমাগত তার সাম্রাজ্য বৃদ্ধি পেল। শেষ পর্যন্ত কি হলো? মুঘল রোমান সম্রাট কনস্টান্টাইনের আমলে রোমান সাম্রাজ্য দুভাগে ভাগ হলো, পশ্চিম রোমান সাম্রাজ্য এবং পূর্ব রোমান সাম্রাজ্য। তো আমরা আজকে আলোচনা করব পশ্চিম রোমান সাম্রাজ্যের ধ্বংস কবে হয়েছিল। পশ্চিম রোমান সাম্রাজ্যের জন্ম হলো রোমুলাস এবং রেমাসের সময়। রোমুলাস ছিলেন পশ্চিম রোমান সাম্রাজ্যের একজন প্রতিষ্ঠাতা এবং পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ শাসকের নাম হলো রোমুলাস অগাস্টাস। 476 সালে, 476 খ্রিস্টাব্দে, যীশু খ্রিস্টের জন্মের 476 বছর পর পশ্চিম রোমান সাম্রাজ্য মানে রোম কেন্দ্রিক যে পশ্চিম রোমান সাম্রাজ্য ছিল তার পতন হয়। তাহলে রোমান সাম্রাজ্যকে আমরা যদি দুভাগে ভাগ দেখতে পাই, পূর্ব রোমান সাম্রাজ্যের কথা পরে আলোচনা করা যাবে। পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় 1453 সালে আর পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয় 476 সালে। পশ্চিম রোমান সাম্রাজ্যের জন্ম হয় 753 খ্রিস্টপূর্বাব্দে। যদিও অনেক ইতিহাস গেছে, রোমান সাম্রাজ্যে কিছু বছর ছিল প্রজাতন্ত্র, ম্যাক্সিমাম সময় ছিল রাজতন্ত্র। বিখ্যাত বিখ্যাত শাসক ছিলেন, ডায়াক্লিয়ান থেকে আরম্ভ করে অনেক মহান শাসকের জন্ম, বিশাল বিকাশ বিস্তৃতি হয়েছিল। কিন্তু পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হলো 476 সালে। এই ডেটটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ 476 সাল অব্দি সময়কালকে ইউরোপে বলা হয় প্রাচীন যুগ। 476 থেকে পূর্ব রোমান সাম্রাজ্য মানে কনস্টান্টিনোপলের পতন 1453 পর্যন্ত বলা হয় মধ্যযুগ। আর 1453 পর থেকে ইউরোপ শুরু হয়ে যায় আধুনিক যুগ। তো ইউরোপের যুগ বিভাগের ক্ষেত্রেও 476 সালটা। যাই হোক, সাম্রাজ্যের পতন একদিনে কখনো হয় না, একটা দীর্ঘ কাল ধরে সাম্রাজ্যের পতন হয়ে থাকে। তো সাম্রাজ্যের পতন যদি আমরা আলোচনা করতে চাই, সাম্রাজ্যটাকে সংগঠন ভাবতে হবে। তোরা সবাই ভাব একটা সংগঠন। এই যে ধর আমি এতদিন ধরে পড়াচ্ছি বঙ্গীয় কৃষ্টি সমাজ, এটা আমি এতদিন ধরে পড়াচ্ছি, আমার লাইব্রেরি
আমার কম্পিউটার, আমার টিউশন, স্টুডেন্ট, এত কর্মকাণ্ড, এই সংগঠনটা কখন ধ্বংস হতে পারে? যদি এই সংগঠনের নেতা ঠিক হয়। নেতা বলতে টিচার। এই সংগঠনের যে অভিভাবক, মানে আমি যদি ঠিক না হই, যদি আমি দুর্বল হয়ে পড়ি, তাহলে কি হবে? আমার সংগঠন ভেঙে যাবে। ঠিক সেরকম ভাবে যদি কোনো সাম্রাজ্যে প্রকৃত অর্থের কোনো রাজা না, এটা আশ্চর্যের ব্যাপার, কনস্টান্টাইনের মৃত্যু হয় 337 খ্রিস্টাব্দে। তারপর থেকে তার উত্তরাধিকারদের মধ্যে নানাবিধ গোলযোগ হয়, আভ্যন্তরীণ গোলযোগ লাগে। এরপরে কি হয়? সাম্রাজ্য ক্রমাগত দুর্বল হয়। যোগ্য উত্তরাধিকার বা যোগ্য রাজা যদি না থাকে, তাহলে কিন্তু সাম্রাজ্য বেশি দিন টিকতে পারে না। কনস্টান্টাইনের পর পশ্চিম রোমান সাম্রাজ্যে আর কোনো পাওয়ারফুল যোগ্য ব্যক্তিকে আমরা দেখতে পাই। ফলে পশ্চিম রোমান সাম্রাজ্যের অতি পতন নিশ্চিত হয়ে যায়। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের সবথেকে বড় কারণ যোগ্য রাজার অভাব। এত বড় সাম্রাজ্য, এত জাতি যেখানে আছে, এত রকমের বৈচিত্র্য যেখানে আছে, সেখানে যে বুদ্ধিমান, ক্ষমতাবান, দায়িত্ববান রাজার প্রয়োজন ছিল, সেই রাজা কিন্তু পশ্চিম রোমান সাম্রাজ্যে পাওয়া যায়নি। ফলে কি হয়? পশ্চিম রোমান সাম্রাজ্য অচিরেই অচিরেই এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ বলবো আমি অর্থনীতি। অর্থনীতি বলতে কি বোঝায়? আবারও একটা এক্সাম্পল দিই। দেখ, অর্থনীতি ছাড়া পৃথিবীর ইতিহাসে কোনো বিপ্লব হয়নি অর্থনৈতিক কারণ ছাড়া। সমস্ত কিছু আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ গড়ে ওঠার পেছনে অর্থনীতি একটা বিরাট ভূমিকা। ধর আমার সংগঠনে এতজন টিচার কাজ করে, কত টিচার এসে পড়ায়, যদি আপনাদের প্রকৃত অর্থে বেতন না হয়, তাহলে কি তারা পড়াবে? নিশ্চয়ই পড়াবে না। একটা দেশও চলবে না। উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য সোলজার, আমি সমস্ত সৈনিকদের, সমস্ত পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানিয়ে বলছি, যদি তারা বেতন না পাবে, তারা কি দেশের জন্য সেবা করবে? অবশ্যই দেশের জন্য সেবা করা এই মহান সৈনিকদের আমাদের সম্মান দিতে হবে, সেলুট জানাতে হবে, তারা প্রণম্য আমাদের কাছে। কিন্তু তাদেরও তো টাকা দরকার, তাদেরও তো সংসার দরকার। তো একটা সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় যদি অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে। এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার যে আমাদের দেশের যে অর্থনৈতিক সমস্যা, মানে আমাদের দেশের অর্থনৈতিক সমস্যা হচ্ছে। রোমান যুগের ছিল না? ছিল। পুঁজি মানে টাকা যখনই রাজার হাতে পুঁজিগত হয়ে গেল এবং রাজ পরিবার তখন বিলাস ওইভাবে ডুবে গেল, কিন্তু যারা কৃষক, যারা শ্রমিক, যারা সৈনিক, তারা কোনো বেতন পেল না, তারা কোনো ন্যূনতম জীবন ধারণের টাকা রোজগার করতে পারলো না, তখন তারা চুপচাপ সহ্য করবে? প্রতিবাদ করতে হবে, অবশ্যই প্রতিবাদ করবে। এবং এই প্রতিবাদটার ফলে কিন্তু মুঘল সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যের ভিত দুর্বল হয়ে পড়ে। পশ্চিম রোমান সাম্রাজ্যের ভাঙনের একটা বড় কারণ, কোনো অর্থনৈতিক ডেভেলপমেন্ট করা যায়নি। কৃষক থেকে, শ্রমিক থেকে আরম্ভ করে সৈনিকরা তাদের জীবন ধারণের জন্য যা প্রয়োজন সেটা উদ্ধার করতে পারেনি। ফলে রোমান সাম্রাজ্যের সম্রাটের বিরুদ্ধে সবাই বিদ্রোহ শুরু করে। 3 নম্বর কারণ, যখনই রাজা দুর্বল হবে, যখনই রাজা কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতি নিতে পারবে না, তখনই আঞ্চলিক ক্ষমতার ধর ব্যক্তিরা উত্থিত হবে না। আমরা ছোটবেলা থেকে পড়েছি, একটার দিকে সবাই মিলে যেতে পারবে, 10টার দিকে একশো থাকে কেউ বলতে পারবেন। রোমান সাম্রাজ্যের, পশ্চিম রোমান সাম্রাজ্য যে ঐক্যবদ্ধ ছিল, সেই ঐক্যবদ্ধতা পুরোপুরি নষ্ট হয়ে গেল। কি করে নষ্ট হলো? কারণ রোমান সাম্রাজ্যের আভ্যন্তরীণ গোলযোগের সুযোগ নিয়ে সাত্তারনেসি আঞ্চলিক রাজারা, সামন্তরা, ডিউকরা, লর্ডরা, এরা সবাই নিজেদের মতো করে নিজেদের এলাকা স্বাধীন করে ফেলল। এর ফল যেটা হলো, আমাদের এন্টায়ার যে ব্যবস্থা,
রোমান সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল কেবলমাত্র আঞ্চলিক রাজাদের উত্থানের ফলে। কেউ কাউকে মানল না, একটা চরম অরাজক অবস্থা তৈরি হয়ে। যখনই কোন সাম্রাজ্যে আইনের শাসন থাকবে না, তখনই ডিসিপ্লিন থাকবে না, তখন কি হবে? সাম্রাজ্য বিকশিত হবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। এই সাম্রাজ্য ভেঙে যাওয়ার প্রধান কারণ হলো, আরেকটা আমি কথা বলি যেটাকে আমি বলবো 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে বৈদেশিক আক্রমণ। যখনই কোন সাম্রাজ্য কেন্দ্রীয় স্তরে কোনো রাজা থাকবে না, যখনই ছোট 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 আঞ্চলিক সামন্তরা নিজেদের এলাকায় নিজেরা স্বাধীনভাবে ভোগ করবে, লুটতরাজ চড়াবে, তখন কি হয়? বাইরে থেকে লোক আক্রমণ করবে না, করবে না? সহজ নিয়ম, সংসারের মধ্যে যদি মা বাবা স্বামী স্ত্রী ভাই বোনদের মধ্যে অশান্তি লাগে, তখন তৃতীয় ব্যক্তি খুব সহজেই সংসারের মধ্যে পড়ে না, পরে। এই জন্য সাম্রাজ্যেরও মধ্যে যদি আভ্যন্তরীণ গোলযোগ লাগে, তাহলে বিদেশিরা খুব সহজেই সাম্রাজ্যের মধ্যে আক্রমণ করতে পারবে না, পারবে না? পারবে। এরকমই একাধিক বিদেশি, যেমন গথ, ভিসিগথ, ফ্র্যাঙ্কল, এরা সমস্ত জাতি আক্রমণ করবে। এরা কোনো সভ্য জাতি নয়, এরা আক্রমণ করে হয় লুট করবে। এবং তো জানলে আশ্চর্য হবি, রোমান সাম্রাজ্যের, পশ্চিম রোমান সাম্রাজ্যের যে রাজধানী রোম অত্যন্ত সম্ভ্রান্ত নগর ছিল, কিন্তু কিন্তু সেই রোম কে 3 মাস আগুনে জ্বালিয়ে দেয় ভ্যাঙ্কটটা। এবং এত নির্মম আঘাত করেছিল, রোমান সাম্রাজ্য একদিনই দুর্বল হয়ে পড়েছিল। এই দুর্বল হওয়ার সময় এত নির্মম আঘাত করেছিল, এই সাম্রাজ্য সার্ভাইভ করতে পারেনি। 3 মাস ধরে শুধু আগুনে জ্বালিয়ে রাখানো হয়েছিল, 3 মাস। রোমান সাম্রাজ্য, রোমান শুধু রোম নগরে 3 মাস ধরে অগ্নিকাণ্ড চলে, 3 মাস ধরে অগ্নিকাণ্ড চলে। চিন্তা করো কত ক্ষতি হয়েছিল। এবং শেষ পর্যন্ত জার্মান একজন আক্রমণকারী অডিসিয়ারের সময় পুরো সমাজটা মারা যান এবং রোমান সাম্রাজ্যের ধ্বংস। আরো অনেক কারণ থাকতে পারে, কিন্তু আভ্যন্তরীণ সংকট, বৈদেশিক জাতির আক্রমণ, অর্থনৈতিক দুর্বলতা, সেনাবাহিনীর বিদ্রোহ, সাম্রাজ্যের দুর্বলতা, সম্রাটের দুর্বলতা, এবং আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রভাব। এই পয়েন্টটা বললে একটু বিতর্ক হবে, কিন্তু আমাকে বলতে হবে। আমরা সবাই জানি জেসাস খ্রাইস্ট জন্ম কত সালে হয়েছে? 1 সালে। কারণ ওনার থেকেই শুরু হয় খ্রিস্ট বা খ্রিস্টাব্দ ব্যাপারটা। জেসাস খ্রাইস্টের মৃত্যুর প্রায় 300 বছর পর রোমান সম্রাট কনস্টান্টাইন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। সালটা সম্ভবত 323 সাল। তার মানে ইউরোপে কিন্তু তখন খ্রিস্টান, তার আগে মানে 323 এর আগে রোমান সাম্রাজ্যে কিন্তু খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার ছিল না। সেখানে ছিল পেগান ধর্ম। কোন ধর্ম বললাম? পেগান। পেগান মানে কি? বৌদ্ধ। যেমন হিন্দুরা বহু ঈশ্বরকে পুজো করে, তাই তো? হিন্দু দেবতা কতগুলো? 33 কেটি, 32 কোটি নয়, 33 প্রকারের। হিন্দুদের মোট 17 রকমের দেবতা রয়েছে। সে আলাদা প্রশ্ন। তো আমাদের মতোই, হিন্দু ধর্মের মতোই বহু ঈশ্বরবাদে বিশ্বাস করত ইউরোপের লোক, একে বলতো পেগান। এরও অনেক দেবতা ছিলেন, জুপিটার, রা, এরকম বহু দেবতা ছিলেন, তেরা। যাই হোক, তো পেগান ধর্ম ধ্বংস করে খ্রিস্টান ধর্ম শুরু করল। আর যারা পেগান ধর্মকে মানতো, তারা কিন্তু রোমান সম্রাট কনস্টান্টাইনকে টপ করে মানতে পারলো না। ফলে পেগান ধর্মাবলম্বী মানুষেরা খুব সহজে খ্রিস্ট কিন্তু হয়নি। তাই তারাও কিন্তু কনস্টান্টাইন তথা রোমান সাম্রাজ্যের প্রতি ক্ষুব্ধ ছিল। এছাড়াও খ্রিস্টান ধর্ম প্রারম্ভিক পর্বে ঠিক থাকলেও পরবর্তীকালে খ্রিস্টান ধর্মের মধ্যে ব্যাপক সংস্কার চলে গেছে। ফলে খ্রিস্টান ধর্মের কারণেও রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, রোমান সম্রাটদের বিরুদ্ধে কি হয়? প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিরোধ শুরু হয়। এখান থেকেও কিন্তু এই সাম্রাজ্যের ধ্বংস হয়েছিল বলে উল্লেখ করা যেতে। এই তোমাদের আজকের পড়া, বাড়িতে পড়ো। আর যদি কারোর কোনো নোট দরকার লাগে এই বিষয়ের উপর, তাহলে তারা আমাকে পার্সোনালি জানিও। আমার নাম্বারটা কি আমি বলে দেবো একবার? বলে দেবো 8013
710949। সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে নোটস দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই থাকবো।